চেনা যায় না, পাছাও চেনা যায় না। এরা এমনি করে উঁকি মেরে দেখতে গেল। জানোয়ারটা চোখ মেলে তাকিয়ে তখন বলছে, আমাকে দেখছিস কি তোরা? আনাল জাসাসা, তো আমি হইলাম জাসুস। যদি কথা বলবি তো আগের ঘরে যা, ওই আগের ঘরের ভেতরে যা। আগের ঘরের ভেতরে এরা চলে গেল। এরা ছিল সাথে অনেকটি লোক, এক দল লোক ছিল এরা। এক রিওয়ায়েতে আছে 12 জন লোক, আর এক রিওয়ায়েতে আছে 20 জন লোক, এক রিওয়ায়েতে আছে 30 জন লোক। যদি যাচ্ছে তো আল্লাহু আকবার। একটা আমার আর আপনার মতো মানুষ নয়, আমার আপনার মতো মানুষগুলো দুটা হবে। এইরকম একটা মজবুত মানুষকে ভালো করে দেখেন, ওর দুটা হাতকে হাঁটুর তল দিয়ে বের করে আবার এমনি করে নিয়ে এসে টেনে ঘাড়ের কাছে নিয়ে এনে জিঞ্জির দিয়ে তাকে শিকল দিয়ে মজবুত করে বেঁধে রেখেছে। বেচারি কত কাবু হয়ে আছে আন্দাজ করেন তো, করেন আন্দাজ করেন। ছেলেপিলেকে স্কুলে মুরগা বানায়, দেখেছেন না? কেমন ঠেলা লাগে মুরগা হতে, অমনি করে মুরগা বানিয়ে রেখেছে কে? আল্লাহ তাআলা। বলছে তোমরা কোথাকার লোক? আমরা আরবের লোক। এখানে কেন এসছো? বলছে বিভ্রান্ত হয়ে যে এখানে এসে নৌকা নিয়ে। বলছে ছা, তোমরা আরবের লোক তো, দুটা কথা বলো তো। তো তোমাদের এলাকাতে বাইসান বলে একটা খেজুরের বাগান ছিল, আছে? বলছে হ্যাঁ আছে, ফল দিছে। বলছে একদিন এই খেজুরের বাগানে ফল হবে না। আচ্ছা তোমাদের দেশে একটা তাবারিয়া বলে বড় ঝিল ছিল, ঝিলটা আছে না নাই? বলছে ঝিল আছে, দারুণ পানি, মিষ্টি পানি। তারপর আবার তিনি আর একটা বলছেন, আর একটা তোমাদের দেশে তোমাদের এলাকাতে একটা বড় ঝিল আছে, সে ঝিলে পানি আছে না নাই? বলছে আছে। ওখানকার লোকেরা ওই পানি দিয়ে সেচের কাজ নাই, সেচের কাজ নাই। তো বলছে ঝিলটা আছে? বলছে হ্যাঁ আছে। বলছে কিছুদিন পরে ঝিলটা শুকিয়ে যাবে। তারপরে তখন যখন জানলো শেষে, তখন বলছে তোমাদের দেশে একটা নবী আসার কথা আছে, তোমাদের দেশে একটা নবী আসবে। তখন তামিমদারি বলছে আসবে নয়, এসে গেছে, আমরা ওই নবীকে মানি। দেশের লোক কেমন আছে? ভালো আছে, ঈমান আনছে, ইত্যাদি ইত্যাদি। তখন দাজ্জালের মতো লোকটা বলছে ইন্না যালিকা খায়রুল লাহুম আন ইউতিউহু, আরবদের জন্য এটাই মঙ্গলকর হবে, তারা যেন ওই নবীর কথাগুলোকে মেনে নেয়। কার কথা? দাজ্জালের। দাজ্জাল ইমানদার? দাজ্জাল ইমানদার? যদি ইমানদার হবে তো আপনাকে দুয়া পড়তে কেন বলা হয়েছে তাশাহুদে? ও নাউযুবিকা মিন মাসিহিদ মিন ফিতনাতিল মাহিয়া ফিতনাত বিন মামাত, তার আগে কি? মিন মাসিহিদ দাজ্জাল। প্রত্যেক নামাজে তাশাহুদে আপনি দাজ্জাল থেকে পানা চাইছেন আল্লাহর কাছ থেকে, কেন? ই হলো ইমানের লুটেরা। আর সেই ইমানের লুটেরা বলছে সহিহ হাদিসে আরবদের উচিত হলো ওই নবীর ইতাআত কবুল করে নেওয়া, এতে তাদের কল্যাণ আছে। হ্যাঁ, যদি আবু সুফিয়ানের মতো লোক মুশরিক থাকা কালে সে যদি ইসলামের ভালোবাসা দেখাতে পারে, দাজ্জালের মতো যদি লোক সে যদি ইসলাম সম্পর্কে এত মিষ্টি মোহাব্বতের কথা বলতে পারে, আর আপনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরে খালি নাম রেখে দিয়েছেন নুরুল ইসলাম আর আব্দুল সালাম আর আব্দুল খাবির, আর ব্যবহারগুলো করেছিলেন চলেছেন নোংরা ব্যবহার, তাহলে কি আপনি জাহেলিয়াতের যুগে আবার ফিরিয়ে আনতে চাইছেন এই দেশের মাটিতে? সাবধান হয়ে যান। ইজ্জতে থাকবেন যদি ইমানদার হয়ে বাঁচবেন, আর যদি ইজ্জত না তা চান, ইমানের সীমানা থেকে বেরিয়ে যান। আপনারও পোস্টমর্টম শুরু হয়ে গেছে, ভালো করে যদি নজর দিয়ে দেখেন, দিল্লি উত্তরপ্রদেশের মুসলমান সুখে নাই, সুখে নাই। চোখ তুলে তাকান, আসামের মুসলমান সুখে নাই, ভালো করে দেখেন গা খবরগুলো পড়ে। রাজস্থানের মুসলমান সুখে নাই, ভালো করে দেখেন পত্রপত্রিকা পড়ে, কি অসুবিধাতে দিন কাটাচ্ছে। আমরা পশ্চিমবাংলার লোক, আমরা আরামে আছি। ঝাড়খণ্ডের লোক, আপনারা আরামে আছেন। এ আরাম যে কখনো হারাম হয়ে যাবে আপনি কি জানেন? আপনার জানা আছে? অতএব দুর্দিন আসার আগে, দুর্দিন নাজিল হওয়ার আগে ইমানের জিন্দেগি কাটাতে চেষ্টা করেন। মৌত যেন হয় ইমানের উপরে, আপনাকে যেন টাচ করতে না পারে। সুদ, মদ, ব্যভিচার, ধাপ্পাবাজি, চুরি, ছিনতাই, রাহাজানি, জাদুঘরি, হারাম রুজি ইত্যাদি ইত্যাদি সব জিনিস থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর আপনাদের সবার ইমানের হেফাজত করেন। আমার টাইম আছে 9:45 আমার টাইম শেষ হয়ে যাবে। তো আমার ভাইজান বলেছেন এবং সভাপতি আমাকে আগেই বলে দিয়েছেন, এবার আমি তো একটা চিরকুটও পেয়ে গেছি। সে চিরকুট অনুযায়ী বলছি যে ভাইরা আমার, আমি হলাম এখান থেকে 124 কিলোমিটার দূরের লোক, আর একটা জেলার, আর একটা প্রভিন্সের। তো আমি তো মুসাফির,
তো আমার মতো একটা পাপি তাপি মানুষের মুখ থেকে ছোট্ট ছোট্ট দোয়া বের হবে, আপনার জন্য দোয়া করব। মানুষ হয়তো আমার দোয়াতে আমিনও বলতে পারে। তার জন্য বলছি, এই প্রতিষ্ঠানটা, এই মহিলা মাদ্রাসা এবং জেন্টসের মাদ্রাসা এত সুনাম সুখ্যাতির সাথে উন্নতি করে চলেছে। সুনাম কিসের দ্বারাই হয়? যতক্ষণ পর্যন্ত অর্থের যোগান আছে ততক্ষণ পর্যন্ত হয়, আর যেদিন অর্থ থাকবে না তখন গুদুড়ি লাট হয়ে যাবে মাদ্রাসার। তো আপনারা রিপোর্টারের কাছ থেকে অডিট রিপোর্টটা যেটা শুনতে পেয়েছেন খুবই সুখের, আপনারা পকেট থেকে দিয়েছেন, তাহলে তো হয়েছে। এইবার আপনাকে ভালোবাসা দেখাতে বলছি, কোন আল্লাহর বান্দা আছেন যিনি এই মুহূর্তে, আপনি এই সামনাসামনি মজলিসে এসে, আমার তো ভয় লাগছে বেশি করে চাইতে, ওটা চাইতে পারবেন আমার ভাই আনজার সাহেব। তো আমি ছোট করে চাইছি যে একবার বিসমিল্লাহ করে দেখেন তো। এই এক হাতে 5টা আঙুল আছে, 5,000টা টাকা দিয়ে কেউ বিসমিল্লাহির রহমানির রহিম করবেন তো? কে আছেন আমার দাদা, কে আছেন আমার ভাই? আমি বেশি সময় আপনাদের নিব না। আমি তো বলেই দিলাম যে আমার হাতে আর 14 মিনিট টাইম আছে, আমি 15তে ছেড়ে দেব। এর ভেতরেই আমি আপনাকে আহ্বান করছি, কে আছেন আল্লাহর বান্দা এইরকম যিনি প্রথমে বিসমিল্লাহ করবেন 5,000টা টাকা দিয়ে? একটু খাড়া হন, কেউ সম্মতি দেন। আর সেই সাথে সাথে আমি ডাকছি 50 জন লোককে। আচ্ছা, এই চাওয়ালাটা কি খুব খাস লোক আপনাদের নাকি গো? আপনাদের নিজের লোক নাকি? না না, আপনি এই কথাটা বলেন না আপনারা, যে এটা কি আপনাদের বাড়ির বড় জামাই? ওকে বাইরে চার দোকানদারি করতে কেউ মানা করেছে নাকি? সব কটি চাওয়ালা বাইরে দোকানদারি করছে, আর ও মানুষের ঘাড়ে ঘাড়ে কেন দোকানদারি করছে? আপনারা কেউ নিষেধ করতে পারছেন না, একটা লোক বলতে পারছেন না যে এখানে কেন দোকানদারি করছো? আমি তো বিদেশি মানুষ, আমি তো যদি সাইজ করি তো একবারে ছিলে দেবো সাইজ করে। কেন দোকানদারিটা করছে মানুষের ঘাড়ে চেপে চেপে? আপনারা একটা লোক বলতে পারেন না যে বাইরে যাও? ফাইজলামো করার জায়গা মিলে না তোমাদের। মনে হচ্ছে মাদ্রাসার সেক্রেটারির বড় জামাই এটা। বেগায়রাত ইনসান। যার গরজ আছে সে যাবে, যে তোমার কাছে চা খেয়ে আসবে, তুমি বাড়ি চলে যাও। আচ্ছা, 1,000টা করে টাকা দিবেন 50টা লোক। আমি সবকে চিনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ খাড়ো হন। চিড়া ভিজা খায়া কসম করেছেন নাকি? ভিজা চিড়া খায়া কসম করেছেন নাকি যে নড়ব না? আমি 1,000 টাকা বললাম, 50টা লোক। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠেন কেউ। আল্লাহ রে, মেলা জায়গাতে মেয়ের খেয়েছি কিন্তু এরকম বেজুত হয়নি। কে কে? জাকির হোসেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলীগঞ্জ থেকে আমার ভাই জাকির হোসেন সাহেব। এই, এখানে একটু রাস্তা দাও তো, এখান দিয়ে লোকেরা আসবে টাকা নিয়ে, একটু রাস্তা দে তো বাবারে।